এখন আমি আলোচনা করতে যাচ্ছি হেলথ কেয়ার অ্যান্ড হাইজিনিং প্রোডাক্ট অফ মেডিকেল টেক্সটাইল। মেডিকেল টেক্সটাইলের এই ডিপার্টমেন্টটি আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। বিশেষ করে করোনা মহামারীর পর থেকে এই ডিপার্টমেন্টের গুরুত্ব সবার কাছেই সবাই বুঝতে পেরেছে। এই ডিপার্টমেন্টের মূল উদ্দেশ্য হলো নার্স, ডক্টর এবং পেশেন্টদের সংক্রমণ থেকে রক্ষা করা এবং হসপিটালের পরিবেশকে জীবাণুমুক্ত রাখা। এর গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্টগুলো হলো সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক, যা বাতাস থেকে বাইরের ভাইরাস এবং ব্যাকটেরিয়া ফুসফুসে প্রবেশ করতে বাধা দেয়। এই ধরনের মাস্কের ভেতরে একটি বিশেষ লেয়ার থাকে যা ফিল্টার হিসেবে কাজ করে। এটি মূলত মেল্টবোন প্রযুক্তি দিয়ে তৈরি, যার ফলে এর ছিদ্রগুলো এত সূক্ষ্ম হয় যে এটি সাধারণত খালি চোখে দেখা যায় না, কিন্তু বাতাস ঠিকই চলাচল করতে পারে। তারপর আসে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই পিপি পুরো শরীরকে ঢেকে রাখে যাতে সংক্রামক তরল বা জীবাণু শরীরে না ছড়ায় বা শরীরে না লাগে। এই এই ধরনের পিপি তৈরি করতে যে ফেব্রিক ব্যবহার করা হয়, ওই ফেব্রিকগুলো এমন ধরনের হয় যার উপর দিয়ে যদি তরল জীবাণু বা রক্ত লেগে যায় বা রক্ত পড়ে, তাহলে তা গড়িয়ে নিচে পড়ে যায়, কিন্তু তা শোষিত হয় না, ভিতরে প্রবেশ করে না। এরপরে আসে সার্জিক্যাল গাউন বা অ্যাপ্রন। বিশেষ করে অপারেশন থিয়েটারে ডাক্তাররা এই ধরনের পোশাক পরেন যাতে রোগীর ক্ষতস্থানে বাইরের কোনো ব্যাকটেরিয়া জীবাণু প্রবেশ করতে না পারে। তারপর আসে মেডিকেলের বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি। সাধারণত এগুলো ওয়ান টাইম হয়ে থাকে, আর এগুলা তৈরিতে অ্যান্টিব্যাকটেরিয়াল কাপড় ব্যবহৃত হয়। বাংলাদেশ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিনিং প্রোডাক্ট খাতে বর্তমানে বিপ্লব চলছে। বাংলাদেশ এখন আমেরিকা, ইউরোপের মতো দেশগুলোতে কোটি কোটি টাকা সার্জিক্যাল গাউন এবং পিপি রপ্তানি করছে। বিশেষ করে বেক্সিমকো, স্মার্ট জ্যাকেট এবং আরো বেশ কিছু বড় গার্মেন্টস এখন সরাসরি বিশ্বমানের মেডিকেল গ্রেডের সুরক্ষা পোশাক তৈরি করছে। বর্তমানে স্মার্ট মেডিকেল টেক্সটাইল নিয়ে গবেষণা চলছে। এমন ব্যান্ডেজ তৈরি করা হচ্ছে যাতে ক্ষত শুকানোর পর ব্যান্ডেজের কালারই ডক্টরকে সিগন্যাল দিতে পারে, এবং এমন পোশাক তৈরি হচ্ছে যাতে সর্বদাই হার্টকে পর্যবেক্ষণ মনিটরিং করতে পারে।